একটু সাইডে পা দেবো। বিএসএফের কড়া নিরাপত্তা এড়িয়ে 3 বিঘা করিডোর দিয়ে ভারতে প্রবেশ করলো 2 বাংলাদেশি যুবক। আটক 2 বাংলাদেশি যুবকের নাম মোহাম্মদ নাইম ইসলাম ও মোহাম্মদ আসিকুর রহমান। তারা দুজনে বাংলাদেশের রংপুরের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় আগ মুহূর্তে তারা দুজনে পথভ্রষ্ট হয়ে ভারতে প্রবেশ করে। এরপর তারা 3 বিঘা করিডোর সংলগ্ন এলাকায় থাকা একটি চায়ের দোকানে চা পান করছিলেন। বিষয়টি জানার পরে কুশলীবাড়ি থানার পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের হাতে ধৃত বাংলাদেশি যুবক মোহাম্মদ নাইম ইসলামের দাবি তিনি ড্রাইভারি করেন। গতকাল রাতে পাটগ্রাম সংলগ্ন এলাকায় একটি ভুট্টার গাড়ি লোড করতে এসেছিলেন। রাতভর কাজ করে সকালে একটু ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে একটু চা খেতে 3 বিঘা করিডোরে আসেন, কিন্তু তারা বুঝতে পারেননি এটা ভারতবর্ষ। একই দাবি করেন আটক অপর বাংলাদেশি মোহাম্মদ আসিকুর রহমানও। এদিকে কুশলীবাড়ি থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে অফিসিয়ালি তারা দুজন বাংলাদেশিকে আটক করে বিএসএফ এর হাতে হস্তান্তর করেছে। বিএসএফ পুরো বিষয়টি দেখছে। উল্লেখ্য 3 বিঘা করিডোরে দিন রাত বিএসএফ কর্তব্যরত থাকে। সিসিটিভি থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তা সত্ত্বেও কিভাবে দুজন বাংলাদেশি ভারতে প্রবেশ করলেন তা নিয়ে বিএসএফ এর তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের অধিকাংশের দাবি 3 বিঘাতে তারা ঘুরতে যান, বিএসএফ এর অনুমতি ছাড়া কোথাও এক পা এগোতে পারেন না। যেখানে আজকের এই ঘটনা নিরাপত্তার দিক থেকে বড় আশ্চর্যের বিষয়। তারা আবারও কড়া নিরাপত্তার দাবিও তুলেছেন। এই প্রসঙ্গে কি জানিয়েছেন ধৃত দুজন বাংলাদেশি শুনবো। নাইম ইসলাম। কি নাম তোমার? নাইম ইসলাম। বাড়ি কোথায়? বাসারং। এখানে কোথায় এসেছো তুমি? এখানে ভাই আমরা যে প্রয়োজনে ভুট্টা লোড করতে আসছিলাম। আমরা রাত্রে ঘুমাই নেই, চা খাওয়ার জন্য একটা লোককে জিজ্ঞাসা করছিলাম আমাদের এখানে প্রথম গেটের কথা বলছে। এখন আমরা এখানে যে মানে সোজাই গেছিলাম, পরে ফিট আমরা দিকে মনে পাশে আর যাওয়া যাবে না, যে না আগাই নিয়ে গেলাম। আবার বের হয়ে আসছি, বের হয়ে এসে আমাদের ওখানকে আপনাদের লোক আমাদের ডাকছে, গেছিলাম। যাওয়ার পরে আমার বললো তোমরা কিসের লোক? বললাম আমরা গাড়ির লোক। একজন সিভিক তো তোমাদের ধরেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন তোমরা বুঝতে পারো নাই? আমরা গাড়ির লোক। তোমরা ওনাকে বুঝে বলো নাই? হ্যাঁ, তখন বলছি ভাই আমরা গাড়ির লোক, আমাদের একটু মাথাটা ধরছে, সারা ঘুমাই না, চা খাইতে আসি। আমাদের দেখেও দেশে চার দোকান, আমরা ওইখানে গেছি। পরে ওনারা গেলো, যা জিজ্ঞাসাবাদটা করলো গাড়ি কথা, একদম গাড়ি আমাদের ওই ক্যাম্পের সামনে। তোমরা এদিক দিয়ে যে ভারতে ঢুকে পড়ছো বাংলাদেশ থেকে, ওখানে বিএসএফরা ডিউটিতে ছিল না? হ্যাঁ, ওখানে ছিল তো। তোমাদের আটকায় নাই? আমাদের বললাম তো একজন আটকাই ছিল। বললাম ভাই আমরা বলছিলাম স্যার আমরা গাড়ির লোক, আমরা চা খাইতে আসছি, আমাদের মাথাটা ধরছে। পরে আমাদের দেখেও দিয়েছে চার দোকান। আমরা তো জানি না এদের সাথে ইন্টারভিউ। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম। বাড়ি? বাসা রংপুর, বাবুঘাট। মোহাম্মদ আসিকুর রহমান আকাশ। বাড়ি কোথায়? রংপুরে। এখানে কিভাবে চলে এসেছো? হ্যাঁ, আমরা চা খাওয়ার জন্য আসছিলাম, মানে মাথা ব্যথা করতেছে, চা খাবো। আমরা জানি না যে এইরকম, আমরা তাও একটা লোককে আমরা জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি চা খাওয়া যাবে। উনি বলছে যে ভিতরে যায় দেখবেন একটা চার দোকান আছে ডাইনে, ওই চার দোকানে যাবে। আমরা ওইখানে আসছিলাম। আসার পরে এখানকার একজন আমাদের ঘুরছিল, এটা বলছিল যে বলছিল যে কোথা থেকে না আসি। বলছে স্যার আমাদের বলছে যে চায়ের দোকানটা ওই দিকে। আমাদের জিজ্ঞেস করছে যে তোমরা এখানে কেন? আমরা বলছি যে আমাদের গাড়ি আছে, আমরা গাড়ির ড্রাইভার। 3 বিঘা করিডোরে আগে কোনোদিন এসেছিলে তোমরা? না স্যার, কখনো আসিনি, প্রথমবার। তোমাদের 3 বিঘা আসার আরও কোনো মানে অসৎ উদ্দেশ্য কোনো আছে কি? না স্যার। তাহলে তোমরা কেন এসেছিলে এখানে? স্যার আমরা বিডিআর ক্যাম্পের ওখানে স্যার ভুট্টা লোড করতে আসি। ওখানে আসি আর কালকে রাত থেকে রাত থেকে এসি আর গাড়ি খালি করছি, লোড করার জন্য আসলাম। আচ্ছা, তোমরা তাহলে গাড়ি লোড করতে আসছিলে পাটগ্রামের ওখানে? জি স্যার। ভুট্টার গাড়ি? জি স্যার।
আসি মাথা ব্যথা করতেছে, তাই চা খাওয়ার জন্য উদ্দেশ্য আমরা এদিকে আসলাম। আসি এক লোককে জিজ্ঞেস করলাম, তা উনি আমাদের রাস্তা দেখাই দিল যে এইদিকে যাও, গিয়ে গেটের ডাইন দিকে একটা দোকান আছে, ওইখানে যাও। কি নাম বললে তোমার? মোহাম্মদ আশিকুর রহমান আকাশ। বাড়ি কোথায় তোমার? মোহাম্মদ